এক দেড় কেজি বের করে না সব খাই দেন। তাহলে বীজ কি বীজ দিয়ে দিলাম বলেন? কি বীজ দিছি মনে আছে আপনার? আপনি কি বীজ দিয়ে বীজ চেয়ে নিলেন? দুধ বেশি, হ্যাঁ দুধ বেশি চাইলেন না? দুধ বেশি চাওয়ার জন্য তো আমি এই দেশি থেকে আমি ক্রস করে মানে ক্রসের বীজ দেওয়া হলো আর কি। ঠিক আছে। কারণ আসসালামু আলাইকুম, প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। স্ক্রিনে দেওয়া যে গাভীটি দেখতেছেন এই গাভীকে হলস্টেইন ফ্রিজিয়ান বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করা হলো ব্রাকের 331। এইটা হচ্ছে জাত উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে। আমার কাকিমার খুবই শখ দুধাল জাত নেওয়ার জন্য। তো এই গরুটাকে আমি কৃত্রিম প্রজনন করলাম ব্রাকের 331 এইচএফ ক্রস দ্বারা। তো ক্রসের বীজ এইরকম দেশি গরুতে ক্রসের বীজ দিলে অবশ্যই ভালো বাচ্চা আসবে, কারণ এই রকম দেশি থেকেই অবশ্যই জাত উন্নয়ন করতে হবে। এবং এই রকম বড় সড়ো যদি দেশি গরু পান তাহলে অবশ্যই হলস্টেইন ফ্রিজিয়ান 100% বীজও দেওয়া যায়। কারণ হলস্টেইন ফ্রিজিয়ান 100% বীজ দিলে 50% বাপের আর 50% মায়ের, এই অর্ধেক অর্ধেক মানে বাচ্চার ধারণ করে আর কি, বাচ্চা হয়। তবে যদি হলস্টেইন ফ্রিজিয়ান জাত হয়ে থাকে, বড় ধরনের বকনা বা গাভী হয়ে থাকে, তাহলে ওই ধরনের জাতকে অবশ্যই ক্রস দ্বারা ইনসিমিনেশন করতে হয়। কারণ ক্রস দ্বারা ইনসিমিনেশন করলে সেগুলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং অনেক সময় দেখা যায় কি আবহাওয়ার সাথে ম্যাচ করে না 100% বীজ দিলে। আর এই ধরনের দেশি জাত থেকে যদি আমরা হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস বা 100% যদি দিয়ে থাকি, তাহলে ওই ধরনের বাচ্চাটার কোনো রোগবালাই আসলে সচরাচর এরকম বেশি হয় না। এবং অনেক গরুর কি হয়, দুধ পায়খানা হয় বা হিঁক পারে, আবহাওয়ার সাথে ম্যাচ করে না, বা 10-15 দিন হিঁক পারতে পারতে মারা যায় যেসব গরুর। তো এই গরুটাকে কৃত্রিম প্রজনন করার পরে আমি কিছু পরামর্শ দিয়ে দিলাম যে এই গরুটাকে অবশ্যই গোসল করাবেন। গতকাল থেকে হিটে আসছে না কাকি? ডাকাডাকি করে, কিন্তু এবার আর ডাকাডাকি করলো না। কয় কেজি দুধ হয়? দুধ তো বেশি হয় না, দুধ হচ্ছে ওই 1-1 কেজি আমরা বের করলে 1-1.5 কেজি আর খাই। 1-1.5 কেজি বের করে না সব খাই দেন। তাহলে বীজ কি বীজ দিয়ে দিলাম বলেন? কি বীজ দিছি মনে আছে আপনার? আপনি কি বীজ চেয়ে নিলেন? দুধ বেশি, হ্যাঁ দুধ বেশি চাইলেন না? দুধ বেশি চাওয়ার জন্য তো আমি এই দেশি থেকে আমি ক্রস করে মানে ক্রসের বীজ দেওয়া হলো আর কি। ঠিক আছে। কারণ আপনারা দুধাল জাত দেখতে পায় না বা দুধের দরকার হয়, তাই এই দেশি গরুকে আমি হলস্টেইন ফ্রিজিয়ান জাত দিয়ে দিলাম, সাদা কালো জাত, যেটাকে আপনারা সাদা কালো পাকড়া বলেন। ঠিক আছে। ঠিক আছে, এই গরুটাকে গোসল করা দিয়ে না। আচ্ছা।